প্রত্যেকে পেয়েছি কি? প্রত্যেকে মথি লিখিত সুসমাচার 14-29, কালো বাইবেলে পেজ নম্বর হচ্ছে 31 আর লাল বাইবেলে 25 পেজ। ছোট বাইবেলটা দেখে বলে দিই 26। হালেলুয়া, পেয়েছি? প্রত্যেকে পেয়েছি? পড়ছি আমি কি বলছে প্রভু। হালেলুয়া। মথি লিখিত সুসমাচার 14-29 থেকে আমি পড়ছি। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চ স্বরে ডাকিয়া কইলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। হালেলুয়া। এখানে কি যীশু খ্রিস্ট, প্রভু যীশু, তার যে শিষ্যরা ছিল তারা তাদেরকে এক জায়গায়, এটা আমরা জানি এর আগে যদি বাক্য যায়, প্রভু যীশু 5000 লোককে অদ্ভুত ভাবে খেতে দেন। 5000 লোককে, তাতে মনে হয় পাঁচখানি রুটি আর 2টো মাছ ছিল, তাই তো? 5টা রুটি আর 2টো মাছ ছিল। তিনি কি করলেন? সেই প্রার্থনা করলেন, ঈশ্বরের কাছে ধন্যবাদ করলেন, ডালা ভরে গেল, ঝুড়ি মাছের ঝুড়ি ভরে গেল। তাতে সকল সন্তান খেয়ে তৃপ্ত হলো। শেষে 12 ডালা না 7 ডালা তুলে নিয়েছিল। তাই এখানে এই যে আশ্চর্য কাজ করলেন, করার পরে প্রভু যীশু তার শিষ্যদেরকে বললেন, তোমরা ওপারে যাও, আমি তোমাদের পরে যাচ্ছি। আমি এখন কোথায় যাচ্ছি? তিনি প্রার্থনার জন্য যেতেন, কারণ প্রার্থনা ভিন্ন কোনো কিছু সম্ভব নয়। এই যে আজকে আমরা যে এই যে এখানে পুলপিটে দাঁড়ানো, এটা প্রার্থনা ভিন্ন। প্রার্থনা, যে ব্যক্তি প্রার্থনা বাক্য ঠিকঠাক না পড়ে সে পুলপিটে দাঁড়িয়ে বাক্য বলতে পারবে না, কারণ পবিত্র আত্মা তাকে কার্য করবে না, তাকে সাহায্য দান করবে না, সে বাক্য বলতে পারবে না। তা প্রভু যীশু রাতভর, মানে সন্ধ্যা নাগাদ গিয়েছিলেন, মধ্যরাত্রে, বাইবেলে লেখা আছে মধ্যরাত্রে তিনি জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কোথায়? যেখানে শিষ্যদেরকে যেতে বলেছিলেন যে তোমরা ওপারে যাও, আমি সেখানে যাচ্ছি। তখন প্রভু যীশু খ্রিস্ট কি করলেন? জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তখন দূরের থেকে যে শিষ্যরা নৌকায় মাঝপথ অব্দি গিয়েছিল, তারা দেখে ভয় পেয়ে চিল্লাচ্ছিল যে অপচ্ছায়া কিংবা দানব দেখে ফেলেছে। আগে আমরা অনেক সময় টিভি সিরিয়ালে দেখেছি যে জলে দানব উঠত। এই শিষ্যরাও সেরকম ধারণা তাদের মনের মধ্যে ছিল যে দানব দেখে ফেলেছে, তাই তারা চিল্লাচ্ছিল, অপচ্ছায়া দেখে ফেলেছে, ভয়তে চেঁচাচ্ছিল। তখন প্রভু যীশু খ্রিস্ট তাদের মনের আওয়াজটা, মানে তাদের কথা শুনে নেন। শুনে কি করে? তিনি বলে, আমি, তোমরা ভয় করো না। প্রভু এই কথা বলে, তাই তো? আমি, তোমরা ভয় করো না। তা আমরা জানি যে পিতর, সে 12 জন যে শিষ্য ছিল তার থেকে বুদ্ধিমান ছিল। কোন দিক দিয়ে বুদ্ধিমান? তো ইস্করিয়তীয় জিহুদাও ছিল। কোন দিক দিয়ে? সে চুরির ক্ষেত্রে, মিথ্যার ক্ষেত্রে সে বুদ্ধিমান ছিল, জাগতিক ক্ষেত্রে। কিন্তু প্রভুর ক্ষেত্রে, ঈশ্বরের বাক্যের ক্ষেত্রে যদি দেখি, পিতর হচ্ছে বুদ্ধিমান ছিল, কারণ ঈশ্বরের অনুগ্রহটাকে পরখ করার ক্ষমতা পিতরের মধ্যে ছিল। আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট এক সময় জিজ্ঞেস করছিলেন যে বলো তো আমি কে? একজন এক এক রকম উত্তর দিচ্ছিল। পিতর কি বলেছিল? আপনি সেই ঈশ্বরের পুত্র, সেই খ্রিস্ট মসিহ, উদ্ধারকর্তা। অতএব পিতর বুদ্ধিমান ছিল। তখন কি বললেন পিতর? হ্যাঁ প্রভু, যদি আপনি হন তাহলে এক কাজ করেন, আমাকে জলের উপর দিয়ে হেঁটে আপনার কাছে আসার আজ্ঞা দিন। প্রভু যীশু বলতে, যেহেতু প্রভু যীশু স্বয়ং তিনি, তার জন্য কি বললেন? পিতর, তুমি চলে আসো আমার কাছে। সঙ্গে সঙ্গে কি করলো? পিতর নেমে জলের উপর দিয়ে হাঁটা শুরু করলো। দিব্য হেঁটে যাচ্ছে, প্রভুর দিকে তাকিয়ে রয়েছে, হেঁটে হেঁটে অর্ধেক রাস্তা চলে গেছে। প্রভু যত দূর আছে, মনে করো এখান থেকে ওই রাস্তা অব্দি আছে, তার অর্ধেক রাস্তা প্রভুর দিকে তাকিয়ে ঠিকঠাক যাচ্ছে জলের মধ্যে, মাঝ সমুদ্রের মধ্যে হেঁটে যাচ্ছে, প্রভুর দিকে তাকিয়ে হাঁটছে। তো কোনো চিন্তা নেই, কারণ জানে প্রভু আমাকে ডেকেছে।
সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, জলের মধ্যে হাঁটছে না মাটির মধ্যে হাঁটছে, তখন তার ব্রেনটে সেই সেন্সার কাজ করছে না, সে জানে ওই যে প্রভু দাঁড়িয়ে রয়েছে, আমাকে যেতে হবে। সুন্দর হেঁটে যাচ্ছে, তখন কি হচ্ছে, ঝম করে সাইডের দিক তাকিয়েছে, হাওয়া গায়ে হাওয়া লাগছে, সমুদ্রের হাওয়া তো প্রচুর, ঝম করে তাকিয়েছে, তাকিয়ে ওই যে ঢেউ, হাওয়ার থেকে ওই যে ঢেউ, ও দেখে ওরে বাবা আমি এই জলের উপরে। তার মনে কি হচ্ছে তখন, এরকম এরকম হচ্ছে যে আমি জলের উপর দিয়ে হাঁটছি, আমি এবার ডুবে যাব। ভিতর থেকে তার বডির ভিতর থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে, কারণ সে শয়তানের আওয়াজ থেকে ফলো করে নিয়েছে, নজর ফিরিয়ে নিয়েছে প্রভুর থেকে। তখন কি হচ্ছে, সে তখনই ডুবে যাচ্ছে। তখন পিতর কি করে, চিৎকার করে, প্রভু প্রভু আমাকে বাঁচান, আমি ডুবে যাচ্ছি। প্রভু এসে হাত ধরলেন, ধরে তাকে তুললেন। তখন বললেন, হে অবিশ্বাসী, কেন সন্দেহ করলে, কেন সন্দেহ করলে? আমি তোমাকে আসতে আদেশ দিয়েছি। আমার কাছে প্রভু বলছে, আমি তোমাকে আসতে বলেছি, তুমি কেন সন্দেহ করলে? কিংবা ঢেউ কেন দেখলে? তুমি আমার দিকে কেন তাকাওনি? এই হয় আমাদের জীবনটা প্রভুর সঙ্গে চলতে চলতে আমরা খ্রিস্টতে চলি, খ্রিস্টের দিকে, খ্রিস্টে বিশ্বাস করে এসেছি প্রার্থনায় যে প্রভু সুস্থ করতে পারেন, প্রভু অদ্ভুত কার্য করতে পারেন। প্রভু ৫,০০০ লোককে খাদ্য দিয়েছেন, তার আগে ৭,০০০ ৪,০০০ লোককে দিয়েছেন অদ্ভুত ভাবে, লাজারকে জীবন দিয়েছেন, মৃত বালিকাকে বাঁচিয়েছেন, তারপরে বিধবার স্ত্রীর একমাত্র পুত্রকে ভালো করেছেন, মানে মৃত ছিল তাকে জীবিত করেছে, কুষ্ঠ রোগীকে বলেছে যাও সুচিকিত হয়ে যাও, তারপরে পক্ষাঘাতকে বলেছে যাও তোমার পাপ ক্ষমা হলো, সঙ্গে সঙ্গে পক্ষাঘাত উঠে গেল, প্যারালাইসিস রোগী সঙ্গে সঙ্গে উঠে গেল। তা এই রূপ বাক্যে যদি দেখি আমরা, প্রভু অদ্ভুত অদ্ভুত কার্য করেছেন, জলকে দ্রাক্ষারস করে দিয়েছেন, শতপতির একমাত্র পুত্র জ্বরে মারা যাচ্ছিল, বললো যাও এই মুহূর্তে তোমার পুত্র বাঁচলো, এই বললো, বেঁচে গেল। আমরা খ্রিস্টদের চলি, প্রভুর কার্য আমাদের জীবনে দেখি প্রচুর, কিন্তু আমাদের দৃষ্টি ওই সমুদ্রের ঢেউ যেরকম সেরকম জগতের দিকে চলে যায়। জগতে ওর ভাইরাস লেগেছে, ওর জ্বর হয়েছে, আমারও হলো, এই ভাইরাস সবার হচ্ছে, সবার জ্বর হচ্ছে, এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। আর বাইবেলে বলছে শব্দটাকে তোমরা মহত্ব দাও, নেগেটিভ শব্দ যেটা তোমার বিরুদ্ধে, তোমার ঈশ্বরের বিরুদ্ধে ওঠে, সেটাকে তুমি তোমার ঈশ্বর প্রভু যিশুর নামে আদেশ দাও যে এই সমস্ত ব্যাধি, এই সমস্ত কিছু আমার পরিবারে আসবে না, কারণ আমি বিশ্বাস করি আমার প্রভু জীবন্ত, তিনি মৃত নয়। আজকে কুরআনে স্পষ্ট ব্যাখ্যা করছে যে যিশু খ্রিস্ট তিনি এসেছেন কুমারীর পেটে, তিনি অদ্ভুত কার্য করেছেন, মাটি নিয়েছে, পাখি বানিয়ে ফু দিয়েছে, উড়ে গেছে জ্যান্ত পাখি হয়ে। তাহলে যিনি স্বয়ং সৃষ্টিকর্তা, যার নৌকাতে তুমি উঠে আছো, তিনি যখন তোমাকে আদেশ দিয়েছে, কি করে তোমাকে মাঝ রাস্তায় তুমি ডুবে যাবে? তিনি কি তোমাকে ধরবে না? তিনি তোমাকে ধরে রাখবে বলে আজকে তোমাকে তিনি ডেকে নিয়ে এসেছেন ঈশ্বরের সেই স্বর্গের রাজ্যে নেওয়ার জন্য, অনন্ত রাজ্যে। তুমি কি করে ভীত নিরাশ হয়ে যাও? এটা স্বাভাবিক হওয়ার কথাই, কারণ তখন তো প্রভু যিশু ছিল শারীরিক ভাবে, তাই ভিতর ডুবে যাচ্ছিল। আর এখন তো প্রভু যিশু শারীরিক ভাবে নেই, আত্মিক ভাবে, কারণ তাকে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের এই মানসিক চোখ তাকে দেখতে পাচ্ছে না, এই হচ্ছে ফারাক। কিন্তু আগে যে সময় ছিল শারীরিক ভাবে ভিতরের সময়, তার থেকে এখন ঈশ্বর আরো বেশি, আমরা তাকে সদা সর্বদা ডাকলে পাই, আমরা সদা সর্বদা তাকে ডাকলে পাই। তখন পিতরকে বললেন, হে অবিশ্বাসী, কেন তুমি সন্দেহ করলে? তোমার বিশ্বাস কোথায়? আমি তো তোমাকে ডেকেছি, আমি তোমাকে দেখেছি। আজকে এই কথা ঈশ্বর প্রভু আত্মা মণ্ডলীকে বলে, তোমাদের কেন তোমরা সন্দেহ করো? প্রভুর প্রতি বিশ্বাসে দাঁড়িয়ে থাকো।
আমি সর্বপ্রথম একটা কথা বলেছিলাম যে দাউদ রাজা সর্ব অন্তঃকরণে ঈশ্বর সদাপ্রভুর পথে চলেছিল, তাই ঈশ্বর সদাপ্রভু তাকে পূর্ণ আয়ু দিয়েছিল। কারণ কি? আর কাদের জীবনে দুঃখ আছে? প্রেরিত, পাস্টার, প্রচারক, তাদের জীবনে। কিন্তু বাইবেলে একবারও লেখা নেই যে প্রেরিতরা দুঃখ ভোগ করবে। কিন্তু আজকে শব্দ দ্বারা নিয়ে আসে, শব্দ দ্বারা পৌল বলছে তোমরা খ্রিস্টতে দুঃখ ভোগ স্বীকার করো, স্বীকার করো। হ্যাঁ, কোন কোন সময় তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, মানিয়ে নিতে হবে, কিন্তু তাই বলে এ নয় যে তোমরা সদা সর্বদা দুঃখিত, নিরাশ, হতাশ, কষ্টে, অভাবে থাকবে, তা না। তোমরা পরিশ্রম করো, পরিশ্রমী হও। পরিশ্রম করছো না, এই কারণে তোমাদের জীবনে সমস্যা। আমরা যদি দেখি পুরাতন নিয়মে লেবীরা যারা ছিল, লেবীরা, হারন কিংবা হারনের পুত্র যারা যাজক হতেন, তারা কি কষ্টে থাকতেন? না, তাদেরকে কিন্তু ঈশ্বর সদাপ্রভুর প্রাঙ্গণে যাবতীয় যা সামগ্রী আসতো তার এক অংশ হলেও তারা পেত তাদের খাওয়ার জন্য, কারণ ঈশ্বরও জানেন যে তাদের পরিবার কি থেকে চলবে। আর তারা ফুল টাইম সেবা করতো ঈশ্বরের। এই হচ্ছে ফারাক। আর আজকে যখন আমরা ফুল টাইম সেবা করব, তখন অবশ্যই সেই অধিকার প্রত্যেক পাস্টার, প্রত্যেক পালকের আছে। তাই এটাই যাচ্ছি না, সব থেকে বড় জিনিস আজকে জীবন্ত ঈশ্বর প্রভু আমাকে ডেকে নিয়ে এসছে। আমার জীবনে কি আসছে আমরা সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে যাচ্ছি। আজকে প্রভু ডেকেছেন যে আমার কাছে আসো, অতএব প্রভু তোমাকে অধিকার দিয়েছে, প্রভুর দিকে তাকিয়ে তুমি চলো। তোমার মধ্যে বাইবেলে লেখা আছে সত্যের কটিবন্ধনীতে বদ্ধ কটি হয়ে ধার্মিকতার বুক পাটা করো, করে ঈশ্বরের উদ্দেশ্যে চলো। তোমরা এখনো প্রভুকে জানার পরে তোমাদের মধ্যে ছলনার বাক্য, মিথ্যে, সমস্ত কিছু মন্দ কর্ম রয়ে যাচ্ছে। তা কি করে তোমরা ঈশ্বর থেকে মিরাক্কেল দেখবে? কি করে ঈশ্বর থেকে চমৎকার দেখবে? দেখতে পাচ্ছ না এই কারণে, কারণ তোমাদের মধ্যে অন্ধকার রয়েছে। এই কারণে তোমরা জ্যোতির কার্য, প্রভুর কার্য দেখতে পাচ্ছ না। প্রভু অদ্ভুত ভাবে, বাস্তবিক অদ্ভুত ভাবে জুগিয়ে দেন যদি আমরা সেই বিশ্বাসের সহিত প্রভুর বাক্য স্মরণ করি যে প্রভু তুমি তো বলেছো তুমি আমাদের পালক, তা আমাদের অভাব হবে না। এই বাক্যর সঙ্গে নিয়ত, তুমি অভাবে আছো, দুঃখে আছো, নিয়ত প্রার্থনা করো। আজকে জীবন্ত ঈশ্বর ডেকে নিয়ে এসেছে, হতাশ, দুঃখে, নিরাশার জন্য নয়। কেন ভাবছো? তুমি ভাবছো আমাকেই করতে হবে। প্রভু অদ্ভুত কার্য করেন, এলিয়ার দ্বারা খাদ্য দিয়েছেন, অদ্ভুত অদ্ভুত কার্য করেন, কিন্তু আমরা সেই লেভেলের বিশ্বাসে যাই না। আজকে পিতর বুদ্ধিমান বলে পরখ করে নিয়েছিল যে ওটা সত্যি সত্যি প্রভু, না হচ্ছে গিয়ে কি কোন জল দানব কিংবা অপচ্ছয়া, পরখ করেছিল। তা তোমরা কি তোমাদের জীবনে এত আজ পর্যন্ত কোনো চমৎকার পাওনি, দেখোনি? ঈশ্বর তোমাদের জীবনে কোনো মিরাক্কেল করেনি? করেছে, কিন্তু তোমরা প্রভুর পথে চলছো, চলতে চলতে ওই সমুদ্রের ঢেউ দেখছো, জগৎকে দেখছো। এই কারণে তোমরা নিরাশ, ভীত, হতাশ হয়ে যাচ্ছ। প্রভুর বাক্য মেনে চলো, প্রভু অদ্ভুত অদ্ভুত ভাবে তোমাদের জীবনে কার্য করবেন। আর সব থেকে বড় জিনিস, এখানে প্রভু যীশু খ্রিস্ট রাত ভর রাত প্রার্থনা করতেন। প্রার্থনা ছেড়ো না। যখনই প্রার্থনা ছাড়বে, বাক্য পড়া ছাড়বে, তোমার জীবনে প্রথমত শয়তানের কার্য শুরু হয়ে যাবে। শয়তান তোমাকে অন্ধকারে টেনে নেবে ধীরে ধীরে। আজকে তুমি প্রভুতে চলছো, জানতে পারছো না, ভাবছো প্রভুতে আছি তো আমি। বাইবেলে এই কারণে পৌল বলছে নিজেকে পরীক্ষা করে দেখো। আত্মা যদি দোষী পায়, আমাদের প্রার্থনার উত্তর পাই না আমরা। যখন আমাদের নিজের আত্মা আমাকে দোষী পাবে না, তখন আমি যা কিছু যাচনা করব, আমার বিশ্বাস তখন আলাদাই থাকবে, একটা অন্য লেভেলে, যে আমি জানি আমি যা প্রার্থনা করেছি ঈশ্বর থেকে পেয়ে যাবো। আমার মন আমাকে নিজেকে দোষী পাচ্ছে, এ তুই তো অমুক জায়গায় চুরি করেছিস, এ তুই অমুক জায়গায়, ভিতর থেকে আমাকে সাড়া দিচ্ছে। এটা কে দিচ্ছে? শয়তান কানের গোড়ায় এসে বলছে তুই প্রার্থনা করতে বসেছিস,
ছাড় না ওসব, ও কিছু হয় না। কারণ শয়তান কানের উড়ায় অলরেডি বলতে থাকে তুই অন্যায় করেছিস, তুই অপরাধ করেছিস, এই পাপ করেছিস। অতএব পশ্চাত্তাপের সহিত যদি ফিরে আসি, দাউদ রাজা যেরকম পাপ করেছিল, অন্যায় করেছিল, পশ্চাত্তাপ করেছিল, সে পশ্চাত্তাপ করেছিল। এই কারণে ঈশ্বর সদাপ্রভু তাকে এতটাই উঁচু করেছেন যে আজকে আমরা দাউদের নাম বাইবেল থেকে পড়ছি, জানছি যে ঈশ্বর কিভাবে কাজ করেছেন। আর দাউদ রাজার বংশের থেকে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। তা আজকে আমরা জীবনে চলি যেন প্রভুর বাক্য মেনে, প্রার্থনায় যেন সময় দিই, তবেই আমরা ঈশ্বরের মিরাক্কেল দেখতে পাবো, চমৎকার দেখতে পাবো। কারণ ঈশ্বর, আমাদের ঈশ্বর জীবন্ত, তিনি আজও স্বর্গে আছে, সিয়নে বসে আছে। আর পিতার কাছে কি করছে? তিনি অনুরোধ করছে আমাদের জন্য যে পিতা ওকে আরেকবার সুযোগ দাও, পিতা ওকে আরেকবার সুযোগ দাও, ভুল হয়ে গেছে। আর তিনি যে আমাদের হয়ে কাজ করছেন বলে পিতা শুনে আমাদেরকে অনুগ্রহ করছেন, বারবার আমাদেরকে সুযোগ দিচ্ছেন, কিন্তু আমরা সেই সুযোগটাকে ধরছি না। আজকে যেন আমরাও চলি যে প্রভুর বাক্য মেনে, তবে আমরাও জগতে ওই রকম জলের উপর থেকে জগতে হাঁটা, মানে সমুদ্রের মধ্যে থেকে হাঁটা। দেখো কজন ধার্মিক পাবে তুমি এই গঙ্গা শহরে, তার মধ্যে পৃথিবীর মধ্যে যদি দেখো, তার মধ্যে থেকে বেছে নিয়েছে। এখন যে বর্তমানে দাঁড়িয়ে আছো, এটা যে কি, মানে প্রথমত ঈশ্বরের আগমন এতটাই অন্তিমে চলে এসছে, শয়তান তার কার্যকে বাড়িয়ে দিয়েছে প্রচুর পরিমাণে। আগে তো দিন রাত কাজ করছিল অলরেডি, এখন ওভার ডিউটিও করে যাচ্ছে ওরা, যে কিভাবে ঈশ্বরের সন্তানদেরকে কিংবা কিভাবে মানে যারা ঈশ্বরকে জানছে তাদেরকে সরানো যায়। এখন প্রত্যেকটা সেকেন্ডে কাজ করছে, প্রত্যেকটা সেকেন্ডের থেকেও আরো যদি কিছু কম থাকে তাতে কাজ করছে তারা। তা আজকে আমাদেরকে সেই ঈশ্বরকে, প্রভুর বাক্য তো মানতে হবে কিংবা পড়তে হবে নিয়ত, আর প্রার্থনায় পুরো সদা সর্বদা যতটা সময় পাও অবশ্যই প্রার্থনায় থাকো। যখনই সুযোগ পাচ্ছ, খালি প্রার্থনা এ নয় তুমি হাঁটু গেড়ে বসে প্রার্থনা করলে, প্রার্থনা সদা সর্বদা করা যায়, কাজের মধ্যেও করা যায়। ঈশ্বরের মহিমা গৌরব, তাতে কি হয়? তোমার খ্রিস্টের শান্তি তোমার হৃদয়ে প্রবেশ করবে, আর তোমার থেকে মন্দ ভাবনা যে কানের গোড়ায় শয়তান এসে ফুসফুস করে, সেইগুলো তোমার মধ্যে আর আসবে না। আজকে ঈশ্বর যখন ডেকেছে তার দিকে তাকিয়ে চলতে থাকো, জীবনে দেখবা এক একটা সমস্যা, এক একটা জিনিস ধীরে 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 চলে যাচ্ছে। বিশ্বাস সহকারে আর নিজেকে শুদ্ধ করো, ফ্রেশ করো যে আমার মধ্যে এই জিনিসটা ভুল রয়েছে। কারণ কারণ কেউ কিন্তু বলতে পারে না, আমিও কাউর বলতে পারবো না যে তোমাদের কে কি আচরণ আছে। নিজে নিজেকে পরখ করো, পরখ করে তারপরে প্রভুর পথে চলো, দেখো তারপরে ঈশ্বর থেকে কিভাবে ঈশ্বর তোমাদের জন্য অনুগ্রহের দ্বার খুলে দেয়। বাক্য অনুসারে প্রার্থনা করো, ধীরে ধীরে ঈশ্বর করবে। ধৈর্য নিয়ে প্রভুর প্রতি বিশ্বাস সহকারে প্রার্থনা করো, তবে দেখতে পাবে। ঈশ্বর যখন ডেকেছে পিতরকে জলে উপরে হাঁটার জন্য, তো অতএব তোমাদেরকেও ঈশ্বর ডেকেছে তার স্বর্গরাজ্যের জন্য, তাহলে মাঝপথে তিনি ছেড়ে দেবেন না। প্রভু পিতরকে যখন তুলেছে, তোমাদের কি করবেন না? অবশ্যই তুলবেন। অতএব প্রভুর প্রতি বিশ্বাস রাখো। হালেলুয়া, হালেলুয়া।